সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও অনেক সুস্থ আছি এখন। আসলে বেশ কিছুদিন থেকে আমি অসুস্থ, তাই ভিডিওয়ে আসতে পারিনি। আজকে অনেক কষ্ট করে এসেছি। যাই হোক, এখন থেকে মোটামুটি রেগুলার হব। আর আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং আজকের থেকে ধারাবাহিকভাবে আমি আলোচনা করব প্রত্যেকটা বিষয়ে। বিশেষ করে গতকালকে যে রেজাল্ট হয়েছে এনটিআরসি এনটিআরসি যারা ইংলিশে পরীক্ষা দিবে তাদের বিষয়ে আমি আলোচনা করব। ভয়েস, শুধু এনটিআরসি না, সকল ধরনের পরীক্ষার জন্য ভয়েস একটা খুব গুরুত্বপূর্ণ। এই ভয়েস বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভয়েস অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস হচ্ছে দুই প্রকার, আমরা জানি ভয়েস হচ্ছে দুই প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, active voice, and number two, passive voice. তাহলে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। এই দুই প্রকার ভয়েস নিয়ে আমি আলোচনা করব। যদি অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা করব প্যাসিভ, আর প্যাসিভ ভয়েসে থাকলে আমরা করব অ্যাক্টিভ। তাহলে শুরু করা যাক রুল নাম্বার দিয়ে। রুল নাম্বার ওয়ান, আমরা টেন্সের গঠন জানি। টেন্সের গঠন হচ্ছে 12 প্রকার। গঠন অনুযায়ী হচ্ছে টেন্স 12 প্রকার। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 12 প্রকার টেন্স, 12 প্রকারের 9 প্রকারের ভয়েস হবে আমাদের। শুধুমাত্র বাদ পড়বে 3 প্রকার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3 প্রকার বাদে 9 প্রকারের আমরা ভয়েস করব। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথমে আমরা নিব, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট নিব, প্লাস আমাদের অ্যাম ইজ আর নিতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু আমাদের নিতে হবে অ্যাম ইজ আর। এই টু বি ভার্বের এই তিনটি নিতে হবে, অ্যাম ইজ আর, তিনটার একটা, প্লাস মূল ভার্ব এর পিপি ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, হি রাইটস এ নোভেল। এটাকে আমরা প্যাসিভ করব। হি রাইটস এ নোভেল, এখানে আমাদের উল্লেখ করা আছে যে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট থাকতে হবে মূল ভার্বের শেষে এস বাই এস অথবা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখানকার সাবজেক্ট হচ্ছে হি, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে। অবজেক্ট আছে এ নোভেল, তারপরে আমাদের নিতে হবে অ্যাম ইজ আর, সেটা সাবজেক্ট অনুযায়ী। এ নোভেল একটা উপন্যাস, কয়টা? একটা। একটা হইলে আমরা নিব ইজ।
এখানে যদি সাবজেক্ট আই থাকতো তাহলে হতো এম, তাহলে ইজ মূল ভাব হচ্ছে রাইট, রাইটের পিপি ফর্ম হচ্ছে রিটেন, রাইট রোড রিটেন। তারপরে আমরা নিব বাই, যে কোনো প্রিপোজিশন চেঞ্জও হতে পারে, বাইয়ের জায়গা অফ, অ্যাট, ইন এগুলো হতে পারে, সেটা সময় সাপেক্ষে। তাহলে বাই, তারপরে বলা আছে যে সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। হ্যাঁ, এইখানে একটা নোটেট করতে হবে, সাবজেক্ট পসেসিভ অবজেক্ট, সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট পসেসিভ অবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন আই হয় পসেসিভ হবে মাই, অবজেক্ট হবে মি। সাবজেক্ট যখন উই হয় পসেসিভ হবে আওয়ার, অবজেক্ট হবে আস। সাবজেক্ট যখন ইউ হবে পসেসিভ হবে ইওর, আর অবজেক্ট হবে ইউ। এটা নোটেড, নোট। তারপরে হচ্ছে সাবজেক্ট যদি হি হয় পসেসিভ হবে হিজ, অবজেক্ট হবে হিম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। এই যে হি আছে, হিটাকে আমরা অবজেক্ট করছি, হি এর অবজেক্ট হচ্ছে হিম। তারপরে সাবজেক্ট যদি সি হয় পসেসিভ হবে হার, অবজেক্ট হবে হার। এভাবে পরিবর্তন করতে হবে। এটা গেল রুল নাম্বার 1। এবার আমরা রুল নাম্বার 2 এ আসবো। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রুল নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভাবে শেষে আইএনজি। তাহলে আমরা প্রথমে নিব অবজেক্টকে সাবজেক্ট প্লাস এম বিং, ইজ বিং, অবলিক হচ্ছে আর বিং, প্লাস মূল ভার্ব এর পিপি ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্টকে অবজেক্ট। এক্সাম্পল, রানা ইজ রাইটিং এ লেটার, এটাকে আমরা প্যাসিভ করব। অথবা আরেকটা উদাহরণ দেই, দে আর প্লেইং ফুটবল, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে আজকের যে পড়া হচ্ছে এটা হচ্ছে পার্ট 1। তাহলে এই যে রানা ইজ রাইটিং এ লেটার, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অবজেক্টকে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টকে আমরা সাবজেক্ট করব এ লেটার, তারপরে এম বিং, ইজ বিং, আর বিং। এ লেটার একটা চিঠি, এই ক্ষেত্রে আমরা নিব ইজ, আর এই আইএনজির পরিবর্তে আমরা নিব বিং, মূল হচ্ছে রাইট, রাইটের পিপি ফর্ম হচ্ছে রিটেন। তারপরে আমরা নিব বাই, তারপর আমরা নিব সাবজেক্টকে অবজেক্ট, রানা রানা। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দে আর প্লেইং ফুটবল, এটা তোমরা এর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।